চাকরিতে কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। তিনি এই মুহূর্তে ঘটনাস্থলেই আছেন। সাফা, কি অবস্থা দেখছেন একটু জানাবেন। এখান থেকে দেখেই তো মনে হচ্ছে যে বেশ মানুষ জমে গেছে ইতোমধ্যে। আন্দোলনকারীরা কি বলছেন এবং ওই এলাকার পরিস্থিতি সম্পর্কেও জানতে চাই। বৃষ্টি, আমি যদিও আপনার প্রশ্নটা সরাসরি বুঝতে পারিনি, তবে আমি ধারণা করতে পারছি আপনি কি জানতে চাচ্ছেন। সেটা হচ্ছে এই যে শাহবাগ মোড় বেশ বলা যায় 20 মিনিট যাবৎ অবরুদ্ধ অবস্থায় আছে। কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা, তাদের কিন্তু এটি আজকে তৃতীয় দিনের মতো কর্মসূচি। আপনি লক্ষ্য করবেন যে পরিমাণ শিক্ষার্থী এতে জড়ো হয়েছেন, এটি কিন্তু তৃতীয় দিন হিসেবে আজ কিন্তু অনেকটা বেড়েছে। গতকাল এবং তার আগের দিনের চাইতেও বেশ বেড়েছে। আমরা দেখেছি যে রাজু ভাস্কর্যের সামনে থেকে দুদিন আগে যে কর্মসূচিটি শুরু হয়েছিল, সেটি আজও কিন্তু দুপুর 2:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, সেই লাইব্রেরির সামনে থেকে একটি বড় মিছিল ফুলার রোড হয়ে নীলক্ষেত দিকে যায় এবং নীলক্ষেত থেকে সেখানে আরও যে আশপাশের যে হলগুলো আছে, সেই হলগুলো থেকে ব্যানার নিয়ে শিক্ষার্থীরা এর সঙ্গে জয়েন করে এবং তারা রাজু ভাস্কর্যে এসে শেষ হওয়ার কথা, কিন্তু রাজু ভাস্কর্য হয়ে সুপ্রিম কোর্ট যে মাজার আছে, মাজার হাইকোর্ট মাজার এবং হাইকোর্ট মাজারের পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনের রাস্তাটি ঘুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়ে যে পুরো রাস্তাটি প্রদক্ষিণ করে এখন শাহবাগ মোড়ে অবস্থান করছে। এবং এখানে শিক্ষার্থীরা বলছেন তারা বেশ লম্বা সময় পর্যন্তই শাহবাগ মোড়ে থাকবেন এবং শান্তিপূর্ণ অবস্থান তারা করবেন। এবং এই শান্তিপূর্ণ অবস্থান থেকে তারা যে বক্তব্যটি দিচ্ছেন, যে দাবিটি তাদের, যদিও দাবিটি কিন্তু বেশ পুরনো, 2018 সালে এটি পূরণ হয়ে গিয়েছিল। তারপর আবারও হাইকোর্টের আদেশে সেই কোটা পুনর্বহাল হয় এবং সেই কোটার 18 সালের যে বাতিল করে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতেই কিন্তু এই আন্দোলনটি চলছে 3 দিন ধরে এবং যত দিন যাচ্ছে তত কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। আগামীকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই বিষয়ে একটি শুনানি আছে। সেই শুনানিতে যেন আবারও কোটা বাতিলের যে সিদ্ধান্ত, সেই বাতিলের সিদ্ধান্তটিকে যাতে পুনর্বহাল করা হয়, এরই দাবিতে কিন্তু এই আন্দোলন এবং এই আন্দোলনটি চলছে। এখন প্রশ্ন যেটি হচ্ছে, আন্দোলনকারীদের সাথে আমার কথা হয়েছিল, যারা নেতৃত্বে আছেন তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা যেটি বলেছেন যে যদি কোনো রকমের ব্যবস্থা না হয় অথবা আগামীকালের যে আদেশ সিদ্ধান্ত সেটিও যদি তাদের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই আন্দোলন তারা ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পনা করছেন। বৃষ্টি, শুনছিলাম সাফা, ধন্যবাদ জানাচ্ছি।